আমার স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ। এখন হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে মানে একটু ওভারভিউ দেই। আমরা ফার্স্ট ক্লাসে জাস্ট পড়ছিলাম যে ডেটা সায়েন্সের কি কি রোলগুলো আছে, আমরা সেই রোল সম্পর্কে ডিটেলস ধারণা নিয়েছিলাম। আমি তার উপরে একটা ব্লগও লিখছি মিডিয়ামে মেবি, সে ব্লগটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি রোল হয়। এভাবে একটা ব্লগ লিখছিলাম যাতে বুঝতে সুবিধা হয় যে আমরা কে কোন রোলে যাব। দেন আমরা আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করেছিলাম আমরা, যে আমরা কোন এনভায়রনমেন্টে কাজ করব, প্লাস কি কি লাগবে আমাদের ওই এনভায়রনমেন্টে কাজ করতে, কি কি ইনস্টল করা লাগবে, এগুলো আমরা করেছিলাম। দেন সেকেন্ড ক্লাসে আমরা পাইথনের বেসিক দেখেছিলাম। সেখানে যদি আমি দেখাই, এবং গিটে আমরা ফার্স্ট ক্লাসে আমরা গিটে আমাদের কোড না, দুইটা ফাইল আমরা আপলোড করে দেখেছিলাম যে কিভাবে গিটে কাজ করতে হয়। আর সেকেন্ড ক্লাসে আমরা কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম এবং ওভারভিউ এর মতো দেখেছিলাম যে এই ফাংশনগুলো কিভাবে কাজ করে, বা এই কোন টপিকটা কি, এটা নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু ডিপ ড্রাইভ করব, যেটা আমাদের ডেটা প্রি প্রসেসিংয়ের জন্য বা ডেটা ইডিএ করার জন্য, ম্যানিপুলেশন করার জন্য আমাদের কাজে আসবে। আরও পাইথনের স্কিলটা আরও ঝালাই করে নেওয়ার জন্য আমাদের কাজে আসবে। এখন আমরা দেখি টপিক, যে টপিকগুলো আমরা পড়েছিলাম এর আগে। ডেটা টাইপস দেখেছিলাম। আমরা জানি আমাদের ডেটা টাইপস যে 4 ধরনের ডেটা টাইপস আছে: ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং অ্যান্ড বুলিয়ান। এই 4 ধরনের ডেটা টাইপস দেখেছিলাম। ভেরিয়েবল দেখেছিলাম, কিওয়ার্ড, দেন আইডেন্টিফায়ার্স, ইনপুট আউটপুট, এগুলো দেখেছিলাম। একটু বড় করে দেই আমি। হ্যাঁ, দেন হচ্ছে লুপ, ফাংশন, এগুলো দেখেছিলাম। এছাড়াও আমরা কিছু আমাদের পাইথনের বিল্ট ইন কিছু ডেটা স্ট্রাকচার আছে, সেগুলো দেখেছিলাম। যেমন আমরা লিস্ট, টুপল, সেট অ্যান্ড ডিকশনারি লিখতে হবে। আমি এখানে টুপল লিখে রাখছি, ডিকশনারি। এবং ডিকশনারিটা আমাদের দেখানো হয়নি, আমরা শুধু সেট পর্যন্ত দেখিয়েছিলাম। দেন আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা দেখেছি, যে এ ইকুয়াল 5 এবং এর টাইপগুলো দেখছি। যে এ জাস্ট আমি ওভারভিউ দিয়ে যাচ্ছি। দেন স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করতে হয়, দেন লিস্ট কিভাবে একটা লিস্টের মধ্যে আরও অন্যান্য টাইপের ডেটা রাখা যায়, এবং লিস্ট হচ্ছে মিউটেবল, তার মানে লিস্ট থেকে যে কোনো ডেটা চেঞ্জ করা যায়, এবং লিস্ট থেকে আমরা ডেটা ইন্ডেক্স অনুযায়ী ডেটাগুলোকে পার্স করে দেখেছিলাম। দেন আমরা হচ্ছে ভেরিয়েবল কি কি নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে। দেন অপারেটরস দেখেছিলাম, যে কি কি অপারেটরস ইউজ হয় আমাদের পাইথনের ক্ষেত্রে, সেই অপারেটরসগুলো নিয়ে আমরা কিছুটা কাজ করেছিলাম। দেন ইনপুট কিভাবে নিতে হয় একটা ইউজারের কাছ থেকে, সেটা দেখেছিলাম এবং বলেছিলাম যে ইনপুটগুলো অলওয়েজ আমাদেরকে স্ট্রিং ফরম্যাটে আসে। সো যদি আমি কোনো ইন্টিজার ফরম্যাটের ইনপুট নিয়ে থাকি, আমাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। সেক্ষেত্রে এই যে এখানে ইন্টিজার দিয়ে কনভার্ট করে নিয়েছি। দেন আমরা কন্ডিশন দেখেছিলাম, ইফ এলস কন্ডিশন, দেন ইফ এলস, এলস ইফ, এগুলা কন্ডিশন দেখেছিলাম। এবং 2 ধরনের লুপ দেখেছিলাম, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। লুপের স্ট্রাকচার দেখেছিলাম এবং লুপ দিয়ে কিভাবে 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করা যায় সেটা দেখেছিলাম। এবং আমরা বলেছিলাম যে সব সময় আমাদের পাইথনের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। যেমন আমরা আমাদের যদি 1 2 এর কথা বলি, নাম্বার সিস্টেমের কথা বলি, নাম্বার সিস্টেম সবসময় শুরু হয় 1 থেকে। আর আমাদের পাইথনের ক্ষেত্রে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। দেন আমরা হোয়াইল লুপ
দেখেছিলাম এবং স্ট্রাকচার দেখেছিলাম এবং কিছু আলোচনা করেছিলাম যে কিভাবে লিখতে হবে। দেন আমরা ফাংশন লিখেছিলাম, যে বলেছিলাম যে ফাংশনকে আমরা একটা সাস হিসাবে ধরবো, যে সাসের মধ্যে আমি যদি কোনো কিছু দিয়ে দেই সেই সাস অনুযায়ী আমাকে অ্যান্সার দিবে। যেমন আমি এইখানে ধরেন সাম নামের একটা ফাংশন ক্রিয়েট করছি, আমি এর মধ্যে বলে দিছি যে আমি 2টা ভ্যালু দিয়ে দিব ও 2টা ভ্যালু যোগ করে দিবে। সেম ওয়েতে আমি যদি এই ভ্যালুগুলা যে কোনো ভ্যালু দিতে পারি, এ এর মান আমি 5 দিতে পারি একবার, আর একবার আমি 10 দিতে পারি, বিভিন্ন সময় বিভিন্ন প্যারামিটার পাস করে আমি একটা আউটপুট পেতে পারি। দ্যাট মিন্স ফাংশনকে আমরা চিন্তা করব এটা একটা সাস। দেন আমরা হচ্ছে এই ফাংশন পর্যন্তই আমরা দেখেছিলাম। এখন আমাদের ডিকশনারিটা আমরা মিস করে গিয়েছি, আমরা আজকে একটু ডিকশনারিটা আগে দেখব, দেন তারপরে হচ্ছে আমরা এক একটা করে এগোবো যে আমরা কিভাবে কি করতে পারি। ডিকশনারিটা আসলে কি? ডিকশনারিটা আমাদের যদি আমরা বলি, ডিকশনারিটা হচ্ছে কি ভ্যালু পেয়ারে থাকে, যে একটা নামের বিপরীতে একটা ভ্যালু থাকে, কি ভ্যালু পেয়ার, কি অ্যান্ড ভ্যালু পেয়ারে থাকে। এখন ডিকশনারির সিনট্যাক্স কি? আমি যদি ডিকশনারির সিনট্যাক্স বলি, ডিকশনারির সিনট্যাক্সটা হচ্ছে অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিকশনারির সিনট্যাক্স শুরু হয়। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন শুরু হয়, এখন আমি ডিকশনারির মধ্যে কি লিখতে পারি, কি এবং ভ্যালু থাকবে, একটা কি থাকবে এবং কি এর আন্ডারে একটা ভ্যালু থাকবে। ধরেন আমার কিটা হচ্ছে নেম, নেম কি, নেমটা হচ্ছে আমার স্ট্রিং। সো আমি একটা কোটেশনের মধ্যে রাখবো, আমি স্ট্রিংকে সিঙ্গেল কোট আর ডাবল কোট যে কোনো একটার মধ্যে রাখতে পারি। আমি ডাবল কোটেশনের মধ্যে রাখতেও পারি, আবার সিঙ্গেল কোটেশনের মধ্যেও রাখতে পারি। এটা পাইথনের ক্ষেত্রে কোনো প্রবলেম করে না। একটা জায়গায় প্রবলেম করে, আমরা সেটা দেখাবো পরে গিয়ে। এখন আমি সিঙ্গেল কোটেশনের মধ্যেই রাখি, ধরেন আমি এখানে দিলাম নেম। এখন আমি বলেছি কি যে কি অ্যান্ড ভ্যালু আকারে থাকে। এই উপরে দেখেন এইখানে প্রথমে কি, আমি কিটা দিয়ে দিলাম নেম, কোটেশন দিলাম কারণ এটা স্ট্রিং, দেন আমি একটা কোলন দিলাম, কোলন দেওয়ার পরে দেন আমি ভ্যালুটা লিখব। এখন ভ্যালুটাও কি, আমি যে ভ্যালুটা দিচ্ছি সে ভ্যালুটাও আমার স্ট্রিং। ধরেন ভ্যালুটা হচ্ছে মুস্তাইন বিল্লাহ ভ্যালুটা। এখন এটা তো আমি একটা ভ্যালু দিলাম, এখন আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। ভেরিয়েবলের মধ্যে আমি কিভাবে রাখতে পারি, আমি এখানে একটা ভেরিয়েবল নাম দিই, ধরেন ডিক্ট, ডিআইসিটি, ডিকশনারি অন। কারণ কি, আমি ডিআইসিটি আমি এটা লিখতে পারবো না, কারণ কি, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন পাইথনের। আগে আমি বলেছিলাম যে যে কিওয়ার্ডগুলো আছে পাইথনের, যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ড আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। সো ডিআইসিটি একটা কিওয়ার্ড। এখন আমি লিখলাম ডিক্ট ইকুয়াল এটা, আমি যদি দেখি এটা টাইপ কি, এটা যদি আমি প্রিন্ট করি ডিআইসিটি অন, এটা যদি প্রিন্ট করি দেখবেন আমাকে দেখাচ্ছে এই নেম মুস্তাইন বিল্লাহ, এটা কিন্তু আমাকে দেখাইছে একটা ডিকশনারি আকারে। আমি তখনই বুঝবো এটা ডিকশনারি যখন দেখব এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে এবং কি অ্যান্ড ভ্যালু পেয়ারে আছে, তখন বুঝবো এটা ডিকশনারি। দেন আমি টাইপ দেখি এটা কি আসলেই ডিকশনারি, আমি তো বললাম যে এটা ডিকশনারি, কিন্তু এটা কি আসলেই ডিকশনারি কিনা দেখি। প্রিন্ট টাইপ অফ ডিআইসিটি অন, এটা যদি আমি দেখি, দেখেন ক্লাস ডিক, তার মানে এটা টাইপ হচ্ছে ডিকশনারি টাইপ এটা। এখন আমি এখানে তো আমি একটা ভ্যালু নিয়েছি, একটা ভ্যালু নাই, শুধু নেম ইকুয়াল মুস্তাইন। এখন আমি যদি চাই যে একজনের বায়োডাটা আমি চাই, তখন আমি কিভাবে, আমি 4-5টা জিনিসও আমি এখানে লিখতে পারি। আমি ডিক টু দেই, নতুন একটা দিয়ে আমি এখানে লিখি নেম লিখলাম মুস্তাইন, দেন হচ্ছে আমি এটাকে যাতে সুন্দর দেখা যায় আমি সেজন্য এভাবে করে দেই যাতে সুন্দর দেখা যায়, দেখতে সুন্দর দেখা যায়।
হ্যাঁ হ্যাঁ, এন্টার দিয়ে। এখন যদি আমি আরও লিখতে চাই আমাকে কমা দিতে হবে। এখন আমি লিখি এজ। এজ যদি আমি লিখি, এজ এ দেখবেন আমার এজ কি একটা নিউমেরিক ভ্যালু। সো স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা কোটেশন দেই, কিন্তু নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে আমরা কোনো কোটেশন দেই না। সো আমার এজ কত, আমি 24, সো 24 লিখে দিলাম। এখন আমার জেন্ডার দেখি, আমার জেন্ডার কি। এখন আমি দেখেন আমার জেন্ডারে হচ্ছে আমার এটা আবার আসতেছে কি জেন্ডার মেল অর ফিমেল, এটা আমার আসতেছে স্ট্রিং, সো আমাকে লিখতে হবে মেল। এখন ধরেন আমি চাচ্ছি যে একটা যদি আমি ফ্লোটিং পয়েন্ট দেই কোনো দশমিক আকারে, সেটাও আমি দিতে পারি। সেটার জন্য আমার কোনো করা লাগবে না। ধরুন আমি দিলাম যে কি দিব, হাইট। যদি আমি হাইট দেই, এরর দেখাচ্ছে কেন, আই ডোন্ট নো। হাইট যদি দেই ধরেন আমার 5, 6, এইভাবে আমি দিলাম, জাস্ট এইটুকু এইভাবে দিলাম আমি। সো এইখানে আমার কিন্তু কয়েকটা টাইপ আছে, সবগুলো টাইপে আমি এখানে ইউজ করে দিতে পারি। এখন আমি এটা প্রিন্ট করে দেই, কিভাবে আসে আমি একটু দেখি। প্রিন্ট dict2। সো দেখেন আমার এটা কিন্তু সব চলে আসছে। এখন আমি চাই যে আমি শুধু আমার নেমটা চাই, তখন আমি কিভাবে নিব, dict2। এখন আমি শুধু নেম চাই। আমার নেমটা কি ছিল, আমার নেমটা ছিল স্ট্রিং টাইপ। সো আমার স্ট্রিং টাইপ যদি নিতে হয় তাহলে আমাকে কোটেশনের মধ্যে দিতে হবে। এখন দেখেন আমি নেমটা যদি নেই, এই দেখেন আমি নেমটা যদি নিয়ে আমি কী করি, দেখেন আমার দেখাচ্ছে কি এখানে মুস্তাইন দেখাচ্ছে না। এখন আমি যদি চাই যে না আমি নেম না, আমি অন্য আরেকটা ভ্যালু নিব, অন্য আরেকটা ভ্যালু আমি ধরেন এখন আমি নিলাম আমার এজ নেই, আমি এজে যদি এন্টার দেই দেখেন আমার 24 আসছে। এখানে কি আমার এটা স্ট্রিং ছিল, সো স্ট্রিং আসছে আমার কোটেশনের মধ্যে। আর এখানে স্ট্রিং না, এটা নিউমেরিক্যাল ভ্যালু, সো আমার 24 আসছে এইভাবে। এখন এটা তো গেল আমার সিঙ্গেলের ক্ষেত্রে, কিন্তু আমি যদি দেখি যে আমি মাল্টিপল আসতে পারে, বা আমি এখন আরেকটা জিনিস দেখি এটা লেন্থ কত। আমি যে এই ডিকশনারি2 আমি ডিক্লেয়ার করলাম, এটার লেন্থ কত, তার মানে কয়টা ভ্যালু আছে এর মধ্যে, কি ভ্যালু পেয়ারে কয়টা ভ্যালু আছে আমার। আমি দেখি লেন্থ অফ dict2, এটা যদি আমি দেখি দেখেন আমার লেন্থ 4, আমার 4টা ছিল না, আমি কি দিছি নেম, এজ, সেক্স, হাইট 4টা ছিল, সো আমার লেন্থ কিন্তু 4 চলে আসছে। দেন আমি এটা কিন্তু আমি কি করতে পারি, মাল্টিপল ভ্যালু রাখতে পারি। মাল্টিপল ভ্যালু কিভাবে রাখতে পারি, ধরেন আমার এইখানে আমি আর একটা জিনিস দিয়ে দেই, ধরেন আমার ইন্টারেস্ট দেই, আমার ইন্টারেস্ট ধরেন আমি দিলাম ফুটবল, এক্সারসাইজ, ধরেন রানিং, এই যে আমার ইন্টারেস্ট আমি এইগুলো দিয়ে দিলাম। আমি 3টা ভ্যালু দিয়েছি। আমি এটা আবার প্রিন্ট করি, কারণ কি আমার জুপিটার নোটবুকে আমি যখনই নতুন কিছু অ্যাড করব তখন আমার এটা আমি আর একটা নিই, তাহলে ডিকশনারি3 নিয়ে করি, সেক্ষেত্রে আপনাদের যখন নিজেরা কাজ করবেন ইজি হবে আপনাদের ক্ষেত্রে। আমি এই ব্ল্যান্ডার না করি, দেখেন এখন আমি যদি এটা দেই, দেখেন আমার কি আসছে, এটা কি ভ্যালু, নেম কি মুস্তাইন ভ্যালু, এজ কি 24 ভ্যালু, এইখানে আসছে কি ইন্টারেস্ট কি, আর এই সবগুলো আসছে আমার ভ্যালু ফুটবল। এখন আমি তো জানি যে আমি যদি শুধু মুস্তাইনকে পেতে চাই বা 24 বা মেইলকে পেতে চাই, আমাকে শুধু নেম ধরে কল করলে আমি পেয়ে যাই। সেম ওয়েতে যেমন কেউ যদি আমাকে ডাক দেয় সে কিন্তু আমাকে পাবে, আমি তার রেসপন্স করব। সেম ওয়েতে কেউ যদি এই নেম বলে ডাক দেয় সে মুস্তাইন পাবে।
সেম ওয়েতে কেউ যদি ইন্টারেস্ট বলে ডাক দেয় সে কিন্তু পুরা এই ফুটবল, এক্সারসাইজ, রানিং এগুলো পেয়ে যাবে। সো এইখানে দেখি ডিক টু, সরি এখানে আমি ডিক 3 দেই, সেক্ষেত্রে আপনাদের ইজি হবে। 3 দিলাম। এখন আমি কি করব, দেখেন আমার ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট। এখন আমি যদি ইন্টারেস্ট দেই, ও এটা তো আমি প্রিন্ট করি নাই, সরি এটা প্রিন্ট করা হয়নি, এই জন্য ইরোর দিয়েছে। দেখেন কি কি আসছে এখানে, ইরোরটা আগে পড়বেন। আপনি যখন কোড রান করবেন, রান করার পরে সর্বপ্রথম আপনি ইরোরটা পড়বেন। বলছে কি ডিক 3 ইজ নট ডিফাইন্ড, তার মানে ডিক 3 ডিফাইন করা হয়নি, আমাকে ডিফাইন করতে হবে। আমি ডিক 3টা ডিফাইন করে নিই, এই যে আমি ডিফাইন করলাম, রান দিলাম, ডিফাইন হয়ে গেল। এখন যদি আমি দেখি, দেখেন আমার আসছে কি, ফুটবল আসছে, এক্সারসাইজ আসছে, রানিং আসছে। হ্যাঁ, এখন দেখেন এইখানে কি আগে ছিল আমার উপরে কি ডিকশনারি 2, ঠিক না? আমি ডিকশনারি 2 আমার রান দেওয়া ছিল, কিন্তু আমার এই ডিকশনারি 3 কিন্তু আমি রান দেইনি। তখন আমার ডিকশনারি 3 রান দেওয়া ছিল না, এই জন্য আমাকে ইরোর দেখাইছে। ইরোরটা কি দেখাইছিল, যে ডিকশনারি 2 ইজ নট ডিকশনারি 3 ইজ নট ডিফাইন্ড, তার মানে ডিফাইন করা হয়নি। সো আমি পরে কি, হ্যাঁ রানটা আমি কিভাবে রান করি, শিফট আর এন্টারে চাপ দিই। আগে শিফটে চাপ দেই, দেন শিফট চেপে ধরে রেখে এন্টারে চাপ দেই, রান হয়ে যায়। ঠিক আছে, আপনি চাইলে এই বাটনটা দিয়েও রান করতে পারেন। এইটা কি রান বাটন, রান বাই লাইন, হ্যাঁ এটাও রান বাটন। আপনি চাইলে এই বাটনটা দিয়েও রান করতে পারেন। কি না, এটা তো ডিবাগ চলে আসছে। ও এটা ডিবাগের জন্য, না এই বাটনটা রানের জন্য না। হ্যাঁ হ্যাঁ সরি, এই যে বাম পাশের এই যে যে সাইনটা, এই সাইনটা দিয়েও আপনি রান করতে পারেন। এটাতে চাপ দিলে এই যে রান হয়ে গেছে, দেখেন। আপনি খেয়াল করবেন এই যে 12, এই 10, তার মানে কি এটা পরে আছে 12, কেবল যেটা ইনিশিয়াল রানিং সেটা সবসময় বেশি থাকবে। এই দেখেন 6 এর পরে আমি অনেকগুলো কাজ করছি এইখানে, এখন 12 চলে আসছে। এইখানে আবার যদি চাপ দিই দেখবেন 13 হয়ে যাবে, এই যে 13 হয়ে গেছে, দেখেন রান। আমি এই ফাইলটা রান করলাম। এখন আমি দ্বিতীয়ত ডিকশনারি 3 ইন্টারেস্ট, আমি যদি ইন্টারেস্টে যাই দেখবেন আমার সবগুলার চলে আসছে, ফুটবল, এক্সারসাইজ, রানিং। এখন আমি চাই শুধু ফুটবলকে আমি এক্সট্রাক্ট করব, আমি বাদবাকিগুলোকে এক্সট্রাক্ট করব না। তখন আমি কি করব, ডিকশনারি 3 ইন্টারেস্ট, ইন্টারেস্টের মধ্যে আছে আমার ফুটবল, ঠিক না? আমি ইন্টারেস্ট পর্যন্ত আসলে কিন্তু এই 3টা পাই, কিন্তু ইন্টারেস্টের মধ্যে আছে ফুটবল। আমি কি করব, তখন আমাকে ইন্ডেক্স আকারে নিতে হবে। আমি জানি কি প্রথমটা আমার ইন্ডেক্স কি 0, দ্বিতীয়টা ইন্ডেক্স 1, তৃতীয়টা ইন্ডেক্স 2, কারণ পাইথনের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, ঠিক না? সো আমি যদি এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 লিখে দেই, দ্যাট মিন্স আমার 0 ইন্ডেক্স থেকে শুরু হলো। সো 0 যদি চাপ দিই, দেখেন এখন আমার ফুটবল আসছে। আমি যদি এইখানে যদি 2 দিতাম, তাহলে দেখেন আমার আসবে রানিং। সো আই থিঙ্ক ক্লিয়ার আপনারা। এনি কনফিউশন? হ্যাঁ, সো হ্যাঁ, আইলকটা ইউজ করি হচ্ছে আমার ডেটা সেটে, যখন এটা হচ্ছে পাইথনের, এইখানে ডিসকাস করি, তাও বলে দিই। আইলকটা হচ্ছে ইন্ডেক্স লোকেশন, ঠিক আছে? আমার যখন ইন্ডেক্স থাকে একটা ডেটা সেটে, ট্যাবুলার ডেটা সেটে আমার ইন্ডেক্স থাকে, ধরেন আমার ইন্ডেক্স আছে 5, সো আমি 5 ইন্ডেক্সের ভ্যালুটা নিতে চাচ্ছি, শুধু 5। আমি যদি শুধু লগ ইউজ করতাম তাহলে ও হচ্ছে 4 ইন্ডেক্সেরটা নিত, ঠিক আছে? আর যখন আমি আই লগ ইউজ করব, দ্যাট মিন্স ও আমার 5 নাম্বার যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্স ধরেন শুরু হচ্ছে 0 থেকে, সো 5 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে, যেটাতে 5 লেখা আছে, ও সেটাই করবে। স্পেসিফিকভাবে আই লগটা ইউজ করা হয়। আমরা যখন পান্ডাস নিয়ে কাজ করব তখন আমরা আই লগ, লগ এগুলো নিয়ে কাজ করব, ম্যাপিং এগুলো নিয়ে। ওকে, দেন হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি ডিকশনারির মধ্যে, আমরা ডেটা চেঞ্জ করতে পারি ডিকশনারির মধ্যে। অ্যাক্সেস আইটেম কিভাবে অ্যাক্সেস করতে হয় আমি তো দেখালাম। এখন চেঞ্জ আইটেম, যদি আমি চাই যে ডিকশনারির মধ্যে আমি কোনো ডেটা চেঞ্জ করতে চাই, তখন আমি কি করব, ধরেন আমি ডিকশনারির মধ্যে এই আমার যে
কি বলে, নেমটাকে আমি চেঞ্জ করতে চাই। ঠিক আছে, আমি কিভাবে চেঞ্জ করব? আমার ডিকশনারির নাম কি ছিল? ডিকশনারি 3। ডিকশনারি আমি এখানে কিন্তু কোনো লিখতেছি না, কোনো কমেন্টস লিখতেছি না, কমেন্টস লিখলে সময় বেশি লাগবে। সো ডিকশনারি থ্রির মধ্যে আমি চেঞ্জ করব কি, নেমকে। তাহলে আমি নেম লিখে দেই, NAME, নেম লিখে দিলাম। নেম ইকুয়াল, আমি জাস্ট ইকুয়াল দিয়ে দিব। আমি নেম ইকুয়াল কি চাই? ধরেন আমি নেম ইকুয়াল চাচ্ছি অন্য একটা নাম আসবে, পারভেজ। নেম ইকুয়াল পারভেজ। এখন আমি যদি এইটাকে প্রিন্ট করি, এটাকে আমি দিয়ে চালিয়ে দিলাম। এখন আমি ডিকশনারি থ্রিটা যদি দেখি, আমার জুপিটারে যদি আমি প্রিন্ট নাও লিখি তাও কাজ করে। ঠিক আছে, কিন্তু আমি যখন পাইথন ফাইলে কাজ করব তখন প্রিন্ট আমাকে লিখতেই হবে। সো এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন এখানে নেমের মধ্যে পারভেজ চলে আসছে। এখন আর একটা কথা আমার আছে, সেটা হচ্ছে আমি আপডেটও ইউজ করতে পারি। এই যে আমি এটা এভাবে দিলাম, আমি এইখানে কি আপডেটও ইউজ করতে পারি। কিভাবে আপডেট ইউজ করতে পারি? আমি যদি লিখি dict3 ছিল আমার, সরি, ডট আপডেট। এই যে আপডেট আমি কি চাচ্ছি? আপডেট হচ্ছে একটা ডিকশনারির মধ্যে, ধরেন আমি নেমকে এখন আপডেট করব। নেমকে কি আপডেট করব? নেমকে আমি দিয়ে দিব ধরেন আসাদ। ঠিক আছে, এখন আমি যদি এইটা দিয়ে দিই, এখন পরেটা আমি এই লাইনে ডিকশনারি থ্রিটা দেখতে চাচ্ছি, এই জন্য আমি এখানে লিখতেছি। এখন দেখেন এই নেমের এখানে আমার আসাদ চলে আসছে। ঠিক আছে, ডিকশনারিতে, হ্যাঁ ডিকশনারিতে তো আমরা রিপ্লেস করলাম না। এই যে উপরে আগে যে মেবি ডিকশনারিতে কাজ করে কিনা, আমি একটু করার কথা। ডট না, রিপ্লেস কাজ করে না, রিপ্লেস নাই। সো ডিকশনারিতে কিন্তু আমরা আবার অ্যাড করতে পারি। ঠিক আছে, অ্যাড কিভাবে করতে পারি? ধরেন আমি নতুন একটা জিনিস ডিকশনারিতে অ্যাড করতে পারি। কিভাবে? ডিকশনারিতে আমি অ্যাড করে দেই dict3 ডট অ্যাড, বা না, অ্যাড দেওয়া যাবে না, জাস্ট হচ্ছে আমাকে নতুন আমি কি অ্যাড করতে চাই? ধরেন আমি নতুন অ্যাড করতে চাই হচ্ছে রোল অ্যাড করতে চাই। রোলটা ইকুয়াল আমি হচ্ছে জাস্ট দিয়ে দিব ধরেন 5। এবার আমি ডিকশনারি থ্রিটা যদি দেখি, দেখেন নিচে কিন্তু রোল 5 অ্যাড হয়ে গেছে। এখন আর একটা কথা আছে, যদি আমার এই রোল আগে থেকেই থেকে থাকে, যে আগেই আছে রোল, আবার আমি রোল করতেছি, তখন আমাকে ইরর দেবে। এখন দেখেন আমি যদি নতুন করে আবার দিতে চাই সেম ভ্যালু, আমি যদি অ্যাড করতে চাই, দেখি 5টা যদি আমি করি, হচ্ছে সেম হচ্ছে। রোল যদি আমি 6 দেই, দেখি হয় কিনা, এটা আপডেট হচ্ছে। যাই হোক, দেখি আমি এর পরে যাই। এটা আসলে এটা তো হওয়ার কথা না। মেইনলি হচ্ছে এই নেমটা যদি সেম হয় তখন এটা প্রবলেম করে। একই নামে যে একই কি যদি দুইটা থাকে, একই কি দুইটা থাকলে ঝামেলা করে। এটা এখানে হচ্ছে না কেন? এটা পরে দেখি, আমি এটা পরে দেখে বলতেছি। একই কি যদি একই থাকে, ধরেন কি নেম আছে একই, দুইটা কি আছে একটা ডিকশনারির মধ্যেই, তখন এটা একটু প্রবলেম ক্রিয়েট করে। দেন আমরা হচ্ছে যাব যে রিমুভ আইটেম, যে আমি একটা ডিকশনারি থেকে চাচ্ছি যে একটা আইটেম আমি সরিয়ে ফেলবো। কিভাবে সরাবো আমি? সেটা হচ্ছে dict3 ডট পপ যদি দেই সেটা চলে যাবে। কিভাবে আমি পপ দিলে চলে যাবে? ধরেন আমি পপ চাচ্ছি কি আমার রোলটা চলে যাবে। সো আমি রোল যদি করে দেই পপ, দেখবেন আমার এটা চলে যাবে dict3। এখন দেখেন আমার নাই, রোল এখন আর নাই।
এভাবে আমি আইটেম বাদ দিতে পারি ডিকশনারি থেকে, বা ডিলেট দিয়েও আমি বাদ দিতে পারি, DEL দিয়ে আমি বাদ দিতে পারি। এগুলা নিয়ে আমি আর এত ডিপে যাচ্ছি না, জাস্ট ডিকশনারি এর পরিচিতিটা আমাদের জানার দরকার, আর বেশি কিছু জানার দরকার নাই। এখন এর আগে আমরা লুপ ইউজ করেছিলাম, ঠিক না? আমরা লুপ ইউজ করেছিলাম, সো আমরা জানি লুপ কিভাবে কাজ করে। এখন আমি চাই যে এই ডিকশনারিটা আমি লুপ আকারে দেখব, কারণ এটা আমার যখন আমি রিয়েল ওয়ার্ল্ড কাজ করব আমার ডিকশনারিকে লুপ আকারে দেখা লাগবে। সো আমি সেই লুপ আকারে ইউজ করে দেখি। আমি ফর দেই, কারণ আমি ফর লুপ ইউজ করতেছি। ফর ডিক্ট ভ্যালু ইন আমার ডিকশনারি, তার মানে কি ফর ডিকশনারি ভ্যালু ইন এই যে ডিকশনারি, এই যে ডিকশনারি, এই ডিকশনারির নামটা দিয়ে দিচ্ছি আমি এইখানে, ডিকশনারির নাম। এখন আমি যদি লিখে দিই প্রিন্ট লিখে দিব ডিক্ট ভ্যালু, যদি আমি লিখে দেই, দেখেন আমার নেম এজ চলে আসছে, সব চলে আসছে না? শুধু কি কি আসছে, আমার ভ্যালুটা আসছে, ঠিক আছে? এইখানে আমি যদি ডট আইটেম দিতাম, হ্যাঁ, যদি আমি আইটেম দিতাম তাহলে এটা দুইটাই আসতো। কি আকারে আসছে এখন? আইটেম যখন দেই, আইটেম দিলে আসছে আমার এটা একটা টুপল আকারে আসছে, টুপল আকারে আসছে, নেমও আসছে আমার, মানে কিটাও আসছে, ভ্যালুটাও আসছে। এখন আমি যদি শুধু ডিকশনারি দেই, আমি আগে এটা বাদ দিয়ে স্টেপ বাই স্টেপ করি, সেক্ষেত্রে হচ্ছে আমার মনে থাকবে। দেন আমি যদি এইখানে শুধু ডট ভ্যালুস লিখি, সেক্ষেত্রে শুধু আমার ভ্যালুগুলো আসতেছে, ঠিক আছে? এবার আমি আবার এইখানে যদি লিখি ডট কিস, যদি কিস লিখি, দেন আমার কিগুলো আসতেছে, কি কি ছিল যে সেগুলো আসতেছে। এখন আমি যদি দুইটাই চাই, সেক্ষেত্রে আমি ডট আইটেম লিখলে, ডট ITEMS লিখলে আমার দুইটাই আসতেছে। সো আই হোপ ক্লিয়ার, ঠিক আছে? কি এনি কনফিউশন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, মানে একটু কথা বললে আমার জন্য সুবিধা হয়, না হলে আমি খেয়ে হারাই ফেলবো। এটা হলো আমাদের হ্যাঁ, এটা হলো আমাদের ডিকশনারিটা গেল। এখন আমরা একটু স্ট্রিং নিয়ে আর একটু মানে কাজ করি, স্ট্রিং একটু আর একটু দেখি। আমরা এর আগের দিন স্ট্রিং শুধু বেসিক দেখছি, আমরা আজকে একটু স্ট্রিংয়ের একটু ডিপলি যাব। সেটা কি, আগে এখানে লিখি, হ্যাঁ, স্ট্রিংয়ে ধরেন আমি এ ইকুয়াল লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ডেটা সায়েন্স লিখি, সবাই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে করায়, আমরা ডেটা সায়েন্স লিখি। এখন আমি যদি চাই, এটা আগে প্রিন্ট করে নেই, একে যদি আমি প্রিন্ট করি, দেখেন আমি ডেটা সায়েন্স পেয়ে গেলাম। এখন আমি চাই যে শুধু ডেটাটাকে দেখব, আমি সায়েন্সটা আমার লাগবে না, আমি শুধু ডেটাটাকে দেখব। তাহলে কিভাবে দেখব? এর পরে আমি কি করব, আমার ইন্ডেক্সিং দেখেন, ইন্ডেক্সিং কত, আমি যদি ডেটা সায়েন্সে বলি 0 থেকে শুরু হয় আমার ইন্ডেক্স 0, ডি হচ্ছে 0, এ হচ্ছে 1, এভাবে শুরু করে আমার ইন্ডেক্সিং শুরু হচ্ছে। সো আমি 0 থেকে আমার কত পর্যন্ত যাওয়া লাগবে, 0 থেকে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তার মানে 0 থেকে 3 পর্যন্ত আমার লাগবে, ঠিক আছে? সো আমি 0 থেকে 3 পর্যন্ত যাই। 0 থেকে যদি আমি 3 পর্যন্ত যাই, সেক্ষেত্রে আমার কিন্তু শুধু পুরাটা আসবে না, ডেটা পুরাটা আসবে না, ডিএটি আসছে শুধু। আমাকে কি করতে হবে, 4 পর্যন্ত যেতে হবে, কারণ এর আগে আমরা যখন লুপ শিখেছিলাম তখন দেখছি কি, যখন ম্যাচ হয়ে যায়
তখন কিন্তু আর পরের ইটারেশনে যায় না। সো আমাকে সবসময় আপার লিমিটটাকে 1 বেশি দিতে হবে। সো আমি A04 দিলাম, আমি পেয়ে গেছি ডেটা। এখন আমি যদি চাই যে আমি হ্যাঁ না, নিউমেরিক্যালে যখন যাব তখনও আমাকে একটা বেশি দিতে হবে। এখন যদি স্পেসিফিক ভ্যালু যদি আমি ডিক্লেয়ার না করে দেই, যদি এমনি ইউজ করি, তাহলে আমাকে একটা বেশি করে দিতে হবে। হ্যাঁ, ওটা রাগ পর্যন্ত নিবে। দেন আমি যদি এটা কিন্তু আমি আরেকভাবেও লিখতে পারতাম। এই যে জিরোটা আমি লিখলাম না, জিরোটা যদি আমি না দিয়ে যদি শুধু 4 দেই, সেম আমার কিন্তু সেম অ্যান্সারই আসবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে না, আমি এর পরেরগুলা চাই, আমি শুধু সায়েন্সটুকু চাই, আমি এই ডেটাটা চাই না, সায়েন্সটুকু চাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কেউ বলতে পারবেন? শুধু সায়েন্সটুকু চাই আমি। জিরো, 1, 2, 3, 4, 5 থেকে নিতে হবে আমাদেরকে। সো 5 থেকে আমি বাদ বাকি যা আছে পুরাটাই নিয়ে নিব। আমি যদি এটা দেই, দেখেন সায়েন্স চলে আসছে। ঠিক আছে, এখন আমি কিন্তু লাস্টের দিক থেকেও নিতে পারি, লাস্টের দিক থেকেও। তখন আমি কিভাবে নিব? ধরেন আগে আমি এটা লিখি, যে ধরেন আমি শুধু চাচ্ছি IEN, এটা চাই। সেক্ষেত্রে আমি কি করব? 1, 2, 3, 4, 5, ধরেন আমি -5 দিলাম, থেকে আমি কত পর্যন্ত চাই? IEN -2। যখন আমি এটা দিব, তখন দেখেন IEN আসছে। কিভাবে আসছে? আমি কি জানি, আমি প্রথম দিক থেকে যখন যাই তখন কিন্তু আমার 0 থেকে শুরু হয়, আর আমি যখন লাস্টের দিক থেকে আসি তখন কিন্তু আমার লাস্ট থেকেই শুরু হয়, আমার তখন আর 0 থেকে শুরু হয় না। লাস্টের দিক থেকে কি আমার 1, লাস্টের দিক থেকে 1। সায়েন্সের দিকে যদি আমি তাকাই, দেখেন এই ডেটা সায়েন্সের দিকে তাকাই, লাস্টে আমার 1, 2, 3, 4, 5। দ্যাট মিন্স 5 হচ্ছে আমার অন, ঠিক না? 5 হচ্ছে আমার আই, 5 হচ্ছে আমার আই। সো আমি 5 থেকে শুরু করলাম, মাইনাস মানে এটা লাস্টের দিক থেকে নিবে। ঠিক আছে, দেন এই আই থেকে শুরু করে আমার কি পর্যন্ত যাবে? এন পর্যন্ত যাবে না? সো আমার 2 পর্যন্ত যাবে। 2 মানে কি? 2 হচ্ছে আমার সি, তার মানে সি এর আগ পর্যন্ত যাবে। সো 1, 2, সো আমি 2 নিয়েছি সি এর আগ পর্যন্ত। এইভাবে আমি স্লাইসিং করতে পারি। দেন আমি হচ্ছে মডিফাই করতে পারি কিছু কিছু জিনিস। কিভাবে মডিফাই করব? আমি ধরেন আমি এই ডেটা সায়েন্সটাকে আমি আপার লোয়ার করে দেখতে পারি। আমি যদি A.UPPER দেই, দেখেন আমার পুরাটা আপার হয়ে গেছে। এখন আমি যদি A.LO লোয়ার দেই, আমার পুরাটা লোয়ার হয়ে যাবে, লোয়ার হয়ে গেছে। আমি কিন্তু এভাবে আপার লোয়ার করে নিতে পারি। ঠিক আছে, এখন আমি আরেকটা কাজ করতে পারি। ধরেন আমার আছে বি ইকুয়াল বাংলাদেশ লিখলাম, ঠিক আছে, আমি আই লাভ বাংলাদেশ লিখি। আই লাভ বাংলাদেশ লিখলাম, কিন্তু এখন কথা হচ্ছে আমার দুই পাশেই একটা স্পেস আছে। আমরা যেহেতু ডেটা সায়েন্টিস্ট, সো আমাদেরকে এই স্পেস যে আছে, এই স্পেসেও কিন্তু একটা মেমোরিতে আলাদা স্টোরেজ নিয়ে নেয়, এবং এই ধরেন একটা ভ্যালুতে একটা স্ট্রিংয়ের মধ্যে স্পেস আছে আর একটা স্ট্রিংয়ের মধ্যে স্পেস নাই। দ্যাট মিন্স এই দুইটা স্ট্রিং কিন্তু সেম না, দুইটা স্ট্রিং আলাদা। এখানে যদি আমি কমেন্ট করে একটু দেখাই আপনাদেরকে, আমি খুব মানে নর্মালি দেখাচ্ছি, সব একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ধরেন এটা আছে ডেটা, এই একটা আর হচ্ছে এই একটা, এই দুইটা কিন্তু, বা এটা যদি একটা থাকে, এই দুইটা কিন্তু সেম না। আর মেবি 15 মিনিটস আছে, এই দুইটা কিন্তু সেম না।
এই দুইটা আর এই দুইটা কিন্তু সেম না। আমি দেখি এই দুইটা কি আসলেই সেম কিনা। আমি এর উপরে একটা নিয়ে দেখি অ্যাবভে ধরি আমি এইভাবে লিখি ডেটা ডেটা ইকুয়াল ডেটা। এটা যদি দেই দেখেন ফলস। এটা যদি ট্রু হতো দ্যাট মিন্স এটা ট্রু 1 হতো। এখন দেখেন এটার কিন্তু ট্রু, কিন্তু এটা 1 না। ঠিক আছে? সো আমি যদি বাদ দিতে চাই দুই পাশ থেকে, যদি আমি মানে আমার যে স্পেস আছে আমি যদি স্পেসটা বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমি যদি এ ডট স্ট্রিপ লিখি, সেক্ষেত্রে ও সরি আমি এস চলে গেছি। এ ডট স্ট্রিপ যদি লিখি, এ কেন বি, আমার তো ভ্যালু তো বি। বি ডট স্ট্রিপ যদি লিখি আমি, দেখেন আমাকে কোনো স্পেস নাই, এইখানেও কোনো স্পেস নাই, এইখানেও কোনো স্পেস নাই। বুঝতে পারছি? এখন যদি আমি লিখি বি ডট স্প্লিট, এটা যখন আমি স্প্লিট লিখব তখন দেখেন সবগুলাকে আমাকে ভাগ ভাগ করে দিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছে। এ আই একটা, লাভ একটা, বাংলাদেশ একটা। ঠিক আছে, ভাগ ভাগ করে দিয়েছে। এখন আমি যদি চাই যে না, আমি ভাগ করব, যেইখানে বড় হাতের বি আছে এইখান থেকে আমি ভাগ করব। কিভাবে? এ ডট এসপিএল না বি, সরি, বি ডট স্প্লিট, আমি এর মধ্যে আমি বিটা, বড় হাতের বিটা যদি লিখে দেই, দেখেন এটা আমার ডিভাইড করছে, কি বি থেকে ডিভাইড করছে। ঠিক আছে, বি থেকে ডিভাইড করে দিছে আমাকে, বি কিন্তু থাকবে না আর, বি থেকে ডিভাইড করছে। এটা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের আমরা অনেকটুকু শিখলাম। আরও কিছু রিপ্লেস ফাংশন আছে, আমরা রিপ্লেস ফাংশনটাও দেখি। ঠিক আছে, এখন আমি যদি চাই রিপ্লেস করব, কি রিপ্লেস করব? বিটাকে আগে প্রিন্ট করে দেখি, বিটাকে আগে দেখি। বি হচ্ছে আই লাভ বাংলাদেশ। এখন আমি বিটাকে এখন আমি রিপ্লেস কি করব? ধরেন আমি রিপ্লেস করি এই যে আমার কি বলি ফুল স্টপ আছে, ফুল স্টপের জায়গায় আমি কিছু রিপ্লেস করি। ঠিক আছে, সো আমি বি ডট রিপ্লেস আমি কিসের জায়গায় রিপ্লেস করব? ডটের জায়গায় রিপ্লেস করব। কি দিয়ে? ধরেন ডটের জায়গায় আমি রিপ্লেস করে দেই এটা দিয়ে রিপ্লেস করলাম। সো আমি যদি দেই, এই দেখেন আমার রিপ্লেস হয়ে গেছে এটা দিয়ে। ঠিক আছে, সো আমরা কিন্তু পেয়ে গেছি যে কিভাবে কি আমাদেরকে করতে হবে, স্ট্রিং দিয়ে কি কি করা যায়। আমরা মোটামুটি স্ট্রিং নিয়ে অনেক কিছুই শিখে ফেলছি। এরপরে দেখি আরও স্ট্রিং দিয়ে কি করা যায়। স্ট্রিং দিয়ে আমরা কিন্তু কনকেটিনেটও করতে পারি। কিভাবে? ধরেন আমি দিলাম ফার্স্ট str ইকুয়াল দিলাম ধরেন হ্যালো, আর সেকেন্ড str ইকুয়াল দিলাম হচ্ছে ওয়ার্ল্ড। এখন আমি যদি চাই এই দুটাকে আমি অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করব? ধরেন আমি এটাকে দিলাম ফার্স্ট স্ট্রিং প্লাস সেকেন্ড স্ট্রিং। এটা যদি দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড আমার প্রিন্ট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমার একসঙ্গে হয়ে গেছে। আমি যদি চাই মাঝে একটা স্পেস দিব, আমি কিভাবে করব? ফার্স্ট স্ট্রিং প্লাস একটা কোটেশন দিলাম, কোটেশনের মধ্যে আমি একটা স্পেস চাই, সো একটা স্পেস প্লাস আমি এইখানে সেকেন্ড স্ট্রিং দিলাম। এখন দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ডটা একটা স্পেস চলে আসছে। আমি এইভাবে কনকেটিনেট করতে পারি। দেন আর একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে এফ স্ট্রিং, দ্যাট মিন্স ফরম্যাটিং স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং ফরম্যাটিং। কিভাবে আমরা একটা স্ট্রিং ফরম্যাট করতে পারি? ধরেন একটা ভেরিয়েবল নিলাম এজ ইকুয়াল 24। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমি প্রিন্ট করব এখন আমি প্রিন্ট করব কি
প্রি একটা লিখে দিই টিএক্সটি লিখি যে এফ এর মধ্যে এফ স্ট্রিং এফ এর মধ্যে একটা কোটেশন দিব, কোটেশনের মধ্যে আমি লিখি কি মাই এজ ইজ, ধরুন আমি প্রথমে লিখে দিলাম 24। সো প্রিন্ট যদি করি আমি টিএক্সটি যদি প্রিন্ট করি, দেখেন আমার আসতেছে কি মাই এজ ইজ 24। এটা আমি যা দিয়ে দিছিলাম সেটা। এটা কিন্তু কি হলো, এটা কিন্তু ডাইনামিক না, এটা হচ্ছে ফিক্সড। তার মানে হচ্ছে এটা স্ট্যাটিক, এটা চেঞ্জেবল না। এখন আমি যদি এটাকে স্ট্যাটিক করতে ডাইনামিক করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, আমি এখন লিখে দিই ডাইনামিক টেক্সট। এইটাতে আমি লিখে দিই স্ট্যাটিক, STATIC, স্ট্যাটিক টেক্সট। স্ট্যাটিক টেক্সট। এখন আমি যদি এটাকে ডাইনামিক করতে চাই, এটা আবার প্রিন্ট করি, আমার জড়তা চলে আসছে। ক্লাস কি আছে আর কয় মিনিট? আর 9 মিনিট। ওকে, প্রবলেম নাই, 9 মিনিট আছে এখন। এখন হচ্ছে আমি যদি চাই ডাইনামিক টেক্সট ইকুয়াল, আমি এফ স্ট্রিং দিলাম, এফ স্ট্রিং এর মধ্যে আমি লিখলাম মাই এজ ইজ, এইখানে দিয়ে দিলাম এজ। এজ কি আমার ভেরিয়েবল ছিল না? এই এজটা তো আমার ভেরিয়েবল, ঠিক না? এই ভেরিয়েবলটা আমি এইখানে পাস করে দিয়েছি। এখন দেখেন আমি ডাইনামিক টেক্সটটা এখানে যদি প্রিন্ট করি, দেখেন মাই এজ ইজ 24, আমি কিন্তু এখানে 24 লিখে দেইনি। এখন আমি যদি এজটাকে চেঞ্জ করি, তখন কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এইখানে এজটাকে চেঞ্জ করি, এইখানে এজটাকে আমি 30 দিয়ে দেই, দেখেন এইখানে কিন্তু 24ই আছে, কারণ এইখানে স্ট্যাটিক। এখন এইখানে দেখেন এইখানে 30 চলে আসছে। এখন আমি ইচ্ছা করলে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এর মধ্যে আমি যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। আমি যদি দুইটা ভ্যালু দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করি, এখন দেখেন আমি যদি লিখি সি টাফ না করি, এটা নর্মালে রাখি, পরে হচ্ছে ইজি রাখি। সি ইকুয়াল, কারণ এইখানে মানে যারা কোর্স করতেছে আমি যতটুকু বুঝলাম, মোস্ট অফ দ্য যারা আছে সবাই হচ্ছে নন সিএস ব্যাকগ্রাউন্ড অনেক, এবং প্রোগ্রাম নলেজ নাই বললেই চলে অনেকের। সো যদি আমি এইখানে কয়েকটা জিনিস ইনক্লুড করে দেই, সেক্ষেত্রে তাদের বুঝতে কষ্ট হবে। সো সি ইকুয়াল আমি লিখে দেই এফ স্ট্রিং, লিখি multiplication of 3 and 4 ইকুয়াল, আমি এখানে লিখে দিই 3 into 4। এখন যদি আমি সি কে প্রিন্ট করি, দেখেন ইকুয়াল 12 আসছে। সো আমি এইভাবে কাজ করতে পারি এগুলা। সো আমি অলমোস্ট স্ট্রিং দেখিয়ে ফেলছি আপনাদেরকে, আর স্ট্রিংয়ের আমার দরকার নাই আপাতত স্ট্রিং দেখার। লিস্টের ক্ষেত্রে আমাদের কিছু দরকার আছে। লিস্টে এর আগে আমি যেগুলো দেখালাম না, যে আমরা যেভাবে এই স্ট্রিংটাকে যেভাবে আমরা কি বলে নেই, স্ট্রিং ভ্যালুটা যেভাবে, এটাকে কি বলা যায়, যেমন আমরা স্লাইসিং করে যেভাবে স্ট্রিং ভ্যালুগুলো নেই, যেমন ইন্ডেক্স 0-এর ভ্যালু নিচ্ছি, 2-এর ভ্যালু নিচ্ছি, সেম ওয়েতে আমরা লিস্টের ভ্যালুগুলোও এইভাবে আমরা নিয়ে থাকি। এটা হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে স্ট্রিং, এটা আমি W3 স্কুলস আছে, তারপরে খান একাডেমি আছে, তারপরে হচ্ছে আরও এরকম অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা নিজেরাই করতে পারবেন স্ট্রিংয়ে কিছু। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো ভালো আছে। এই যেমন আমরা রিমুভ করলাম, আর লিস্টের কিছু জিনিস একটু দেখানো উচিত, না হলে আসলে একটু প্রবলেম হয়ে যাবে। লিস্টটা একটু দেখাই, কারণ লিস্টটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে, আমরা যা ইউজ করব লিস্টটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব।
আহ, এই পর্যন্ত রেখে আমরা নতুন একটা দেই, দিয়ে সেখানে আমরা লিস্টটা অ্যাড করি, কি বলেন?